কানে আসছিল জলের প্রচন্ড গর্জন। সামনে তাকিয়ে দেখি পাহাড়ের মতো জল ছুটে আসছে আমার দিকে। কিছু বুঝে ওঠার আগেই ট্রাকের ওপর দিয়ে জল বইতে শুরু করলো। আমি সাইনুল মোহাম্মদ, বাড়ি মেকলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি এলাকায়। প্রাণ বাঁচাতে মুহূর্তে ছাদে উঠে পড়েছিলাম। চারিদিকে শুধু জল আর জল। আমি একা আটকে পড়েছি নদীর মাঝখানে। কাপা হাতে ফোন করে দাদাকে জানালাম বাড়িতে কান্নার রোল আমি নিজেই। বাঁচার আশা ছেড়ে দিয়ে মাকে বলেছিলাম আমি ঠিক আছি, অথচ মনে মনে ভাবছিলাম এটাই হয়তো আমার জীবনের একটি শেষ মুহূর্ত। ঠিক তখনই মাথার উপর ভেসে এলো ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার। একজন সেনা হাত বাড়িয়ে দিলেন আর আমি ধরলাম সেই হাত। জীবনে প্রথমবার হেলিকপ্টারে উঠেছিলাম, সেটাই ছিল মৃত্যুর মুখ থেকে বাঁচার উড়ান। আমার সঙ্গে ভুটানের আরো দুজনকে উদ্ধার করা হয়। কিছুক্ষণ পরেই হাসপাতাল থেকে ফিরে এসে পরিবারের হাতে ধরা দিলাম আমি জীবিত। আল্লাহর দোয়া এবং ভারতীয় সেনার তৎপরতার জন্য আজ আমি বেঁচে আছি। আমার ট্রাক আজ বালির নিচে চাপা পড়ে আছে, কিন্তু জীবন ফিরে পেয়েছি, সেটাই সবচেয়ে বড় আশীর্বাদ। আমি ভুটান ঢুকছিলাম 5:30টার দিকে। 5:40 এরকম ঘটনা হচ্ছিল। কি হয়েছিল? হঠাৎ করে জল বাড়ছিল। তারপর? তারপরে তো ভয়াবহ অবস্থা। হঠাৎ করে জল চলে আসলো, আমার গাড়ি জলের নিচে চলে গেল। আমি বাঁচানোর জন্য অনেক চেষ্টা করলাম। চেষ্টা করার পরে গাড়ি থেকে ঝাঁপ দিয়েছিলাম। ঝাঁপ দেওয়ার পরে কোথায় আটকেছিলেন? ঝাঁপ দেওয়ার পরে আটকেছিলাম নিচেতে, উপরে। মানে একটা লোডিং পয়েন্টের সাইড ছিল, প্ল্যান অনেক উঁচু ছিল, ওইখানেই আটকে গিয়েছিলাম। একটু জোরে বল। তারপরে? তারপর তো ওইখান থেকেই মোটামুটি ওইখানেই ছিলাম। তারপরে হচ্ছে ওইখানে যখন ছিলেন আপনি আটকে, চারিদিকে তখন জল, হ্যাঁ, মাঝখানে আমি। মাঝখানে। হুম। তারপরে হচ্ছে মানে কিভাবে হেলিকপ্টার খবর পেলো, কিভাবে বাড়ির লোক খবর পেলো? বাড়ির লোককে কন্ট্যাক্ট করছিলাম ফোনে, মোবাইলে চার্জ ছিল না ওরকম একটা। হুম। কন্ট্যাক্ট করছিলাম আগেই। তারপরে তো এখান থেকে কোম্পানির লোক গেছিলো, তারপরে আমাদের আর্মি অফিসার গেছিলো, সবাই গেছিলো, সবাই সহযোগিতা করছিল। আচ্ছা, যখন দেখলেন যে মানে চারিদিকে জল, জলে সব কিছু ভেসে যাচ্ছে, হুম। আপনি একা, চারপাশে মনে হয় পাহাড় ছিল। হ্যাঁ, চারপাশে পাহাড়, হ্যাঁ, মানে মাঝখানে ওই আমি। সময়টায় মানে আপনার কি মনে হয়েছিল, আপনি কি বাঁচবেন না, কি মনে হয়েছিল? একসময় তো একসময় তো এমন মুহূর্ত এসেছিলো যে আমি বাঁচবো না, ওরকম সিচুয়েশন দাঁড়াইছিল। কিন্তু সব কিছু উপরওয়ালার হাতে, উপরওয়ালা চাইছে আমি বাইচে গেছি, এটাই। আচ্ছা, তারপর মানে আপনি কিভাবে খবর পেলেন যে হেলিকপ্টার আসলো? কন্ট্যাক্ট হচ্ছে ওখান থেকে, ফোনে ফোনে কন্ট্যাক্ট হচ্ছে যে এরকম এরকম ব্যাপারে হেলিকপ্টার যাবেই। সব রকম সুযোগ সুবিধা, মানে আমাকে সবাই সহযোগিতা করছিল বাঁচানোর জন্য। আচ্ছা, তারপরে যখন জলের মধ্যে একা একা আটকে তখন যখন দেখলেন যে মাথা হেলিকপ্টারের শব্দ পাচ্ছেন, তখন কি মনে হয়েছিল? তখন একটা মানে মনের মধ্যে সাহস চলে আসলো যে আমি বাঁচানোর জন্য আমাকে কেউ সহযোগিতা করছে, সবাই, এটাই। আচ্ছা, হেলিকপ্টার যখন মাথার উপর আসলো তখন আপনি কি করছিলেন, মানে ওরা কি করলো এসে? এসে সবাই আমাকে উদ্ধার করলো, হেলিকপ্টার উঠাইলো, উঠে মানে কি নিয়ে গেলো। হেলিকপ্টারটা কিভাবে উঠলেন? ওরা আর্মি অফিসার হাত দিয়ে উঠেছিল। মানে আপনি নিচে ছিলেন, হুম, নিচে ছিলাম। তখন চারিদিকে জল। চারিদিকে জল ছিল। আচ্ছা, হেলিকপ্টারে যখন ওখানে হাত ধরে ঝুলে উপরে উঠলেন, যখন এর আগে কোনোদিন হেলিকপ্টারে উঠেছিলেন? এর আগে উঠিনি কোনোদিনও। আচ্ছা, যখন উড়ে যাচ্ছেন তখন কি মনে হচ্ছিল? তখন এরকম একটা মানে নিচে হচ্ছে যে আমি বাইচে ফিরতেছি, নতুন একটা জীবন পাইলাম আমি। আচ্ছা, তারপরে হেলিকপ্টারটা কোথায় নিয়ে গেলো? ও নিয়ে গেছিল আমাকে ভুটানের ভিতরে একটা কুম্বা নামে একটা জায়গা আছে, ওখানে ল্যান্ড করেছিল। তারপর? ওখানে নামাই দিল। নামাই দিয়ে ইন্ডিয়ান আর্মির হাতে আমাকে এসে সব দিল। ওখান থেকে আমাকে নিয়ে গেল ভুটান হসপিটালে চেক আপ করার জন্য। ওখান থেকে ভুটান থেকে তারপরে আমার বাড়ির লোককে আমাকে দিল। আচ্ছা, বাড়ির লোক যখন আপনাকে দেখলো ওই অবস্থা হেলিকপ্টার থেকে নামার পর, তখন ওরা কেমন করছিল? তো তার আলাদা একটা রিয়াকশন ছিল, ওরকম খুশি সবাই যে আমাকে ইসে হইলো, দেখা পাইলো সবাই। আর আপনি যখন জলের মধ্যে আটকে ছিলেন তখন বাড়ির লোককে ফোন করে, যখন আপনি দেখছেন যে কেউ নাই চারিদিকে জল, তখন বাড়ির লোককে কি বলছেন এখান থেকে ফোনে? বাড়ির লোককে বলছিলাম যে হ্যাঁ আমি ঠিক আছি। বাড়ির লোককে তো বলা যাবে না যে আমি এরকম একটা ইসেতে আছি, তখন বাড়ির লোক তো আরও কিসে হয়ে যাবে। এমনি তো বাড়িতে অসুখ অনেক ইসে আছে, সবাই কান্না করতেছে বাড়িতে।